তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? তাহলে আমরা ক্রমিক সংখ্যা বলতে কি বুঝি? আমরা একের পর এক যে সংখ্যাগুলো আসে তাকে ক্রমিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, তাহলে এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। তারপর 4, 5, 6, এই তিনটে হচ্ছে ক্রমিক সংখ্যা। তাহলে বুঝলাম একের পর এক যে সংখ্যাগুলো আসে তাকে ক্রমিক সংখ্যা বলা হয়। আমরা যদি কোনো ক্রমিক সংখ্যার মধ্যম সংখ্যাটি ধরি, তাহলে আমাদের আগের ক্রমিক সংখ্যা হয় কত? 1, পরের ক্রমিক সংখ্যা হয় 3। আবার যদি আমরা কোনো ক্রমিক সংখ্যা 7, মধ্যম সংখ্যাটি ক্রমিক 7 ধরি, তাহলে তার আগের ক্রমিক সংখ্যাটা হবে 6, তাহলে পরের ক্রমিক সংখ্যা হবে 8। তাহলে আমরা এখান থেকে মধ্যম সংখ্যাটি বের করব। তাহলে মধ্যম সংখ্যাটির সূত্র হচ্ছে মধ্যম সংখ্যা সমান, তাহলে আমরা 100 যোগফল রাখবো উপরে 123, নিচে রাখবো ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কয়টি? 3টি। যদি এখানে 3 দেয়া থাকে তাহলে 3 রাখবেন নিচে, আবার যদি এখানে 4 দেয়া থাকে 4 রাখবেন নিচে, আবার যদি 5 দেয়া থাকে আপনারা 5 রাখবেন নিচে। এখানে 3 দেওয়া রয়েছে, আমরা 3 রাখলাম। এখন কাটাকাটি করব, 3 4 12, 3 1 3, তাহলে আমাদের মধ্যম ক্রমিক সংখ্যাটা হচ্ছে 41। তাহলে আমরা বুঝলাম মধ্যম যদি ক্রমিক সংখ্যা 41 হয়, তাহলে তার আগের ক্রমিক সংখ্যা হচ্ছে 40, মধ্যে থাকবে 41, তারপরের ক্রমিক সংখ্যাটা হচ্ছে 42। তাহলে এখানে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? তাহলে ক্ষুদ্রতম মানে ছোট, তাহলে 40 আর 41-এর আমাদের গুণফল করতে হবে। তাহলে 40 এবং 41, তাহলে আমাদের এটা গুণ করলে হয় 1640। তাহলে আমরা এটা গুণ করে পাইলাম 1640, তাহলে গ নাম্বার উত্তর। তারপর 2 নম্বরে বলেছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? দেখো একই অঙ্ক কিন্তু ডিজিট চেঞ্জ করে দিয়েছে। তাহলে আমরা ওই একইভাবে করব, মধ্যম সংখ্যাটি নির্ণয় করব। তাহলে মধ্যম সংখ্যাটি নির্ণয়ের সূত্র হচ্ছে, তাহলে মধ্যম সংখ্যা সমান 33 রাখবো উপরে, ডিভাইডেড কয়টি সংখ্যা? 3টি। তাহলে 3 3 11 33। তাহলে আমাদের মধ্যম সংখ্যাটি হচ্ছে 11, তাহলে তার আগের ক্রমিক সংখ্যা হচ্ছে 10, 11, তার পরের ক্রমিক সংখ্যা হচ্ছে 12। এই তিনটির গুণফলই চেয়েছে। তাহলে 10, তারপর 11 এবং 12-র গুণফল হচ্ছে 1320। আপনারা গুণ করে দেখবেন যে 1320 বের হয়। তাহলে ক নম্বর উত্তর। আপনারা 3 নম্বর অঙ্কটি করে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।